আমরা মূলত জ্যামিতি নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে ত্রিভুজের সর্বসমতা, সর্বসম মানে সবকিছু সমান হবে কোন কোন শর্তে, আমরা এটা নিয়ে আলোচনা করবো। তোমরা ক্লাস 7-এ এটা করে আসছো, 8-এ ছিল না। এইটা ব্যবহার করছো, কিন্তু 7 এটা মূলত ছিল সর্বসমতা। একটা ত্রিভুজের 6টা অঙ্গ থাকে, তোমরা সবাই জানো। 3টা বাহু, 3টা কোণ থাকে। এই সবগুলো যদি একে অপরের সমান হয়, আমরা তখন বলি এটা সর্বসমতা। আর কোন কোন শর্তে সর্বসমতা হয় সেটা নিয়ে আলোচনা করবো। 4টা শর্ত আছে। একটা আমার যে শর্তটা আছে, বাহু কোণ বাহু, অর্থাৎ দুইটা বাহু একটা কোণ, খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। আমরা যখন এই উপপাদ্য বা সম্পর্ক যখন এক্সট্রা করবো, এটা খুবই দরকার পড়ে। কি কি শর্ত? একটা ত্রিভুজের দুইটা মানে একটা ত্রিভুজের দুইটা বাহু আর তার অন্তর্ভুক্ত কোণ, আর অপর ত্রিভুজের দুইটা বাহু তার অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। এটা দিয়ে বুঝবে না, আমি যখন চিত্র দেবো সেই চিত্র দিলে তুমি জিনিসটা ক্লিয়ার হবে। দেখো, এবিসি একটা ত্রিভুজ আর ডিএফ একটা ত্রিভুজ। একটু মনোযোগ দিয়ে দেখো, এই দুইটা ত্রিভুজের ভিতরে কি কি সমান এটা দেখো। এই যে আমি দুইটা দাগ দিয়ে দেখাইছি, এবি বাহুটা ডি বাহুটা সমান। তারপর বলছি কি, আবার বিসি বাহুটা এ বাহুটা পরস্পর সমান। দেখো ভালো করে, তিনটা দাগ দিয়ে দিয়েছে। এইটা হলো, দেখো এই বাহু, আবার বাহু, এই বাহু সমান এই বাহু, আর এই বাহু সমান এই বাহু। তারপর কোণ, অন্তর্ভুক্ত কোণ, এই দুইটা বাহুর মাঝখানে যে কোণটা থাকবে সেটাকে বলে আমরা অন্তর্ভুক্ত কোণ। এই দেখো যেটা লাল কালি দিয়ে দেখাইছে, এবি বাহু আর বিসি বাহুর মাঝখানে যে কোণটা, এটাকে বলে অন্তর্ভুক্ত কোণ। এই দুইটা কোণ পরস্পর যদি সমান হয়, তাহলে এই দুইটা ত্রিভুজ সর্বসম হবে। অর্থাৎ সর্বসম হওয়ার 3টা করে শর্ত থাকবে এখানে। একটা ত্রিভুজ এই বাহুটা আর এই বাহুটার সমান, এই বাহুটা এই বাহুটার সমান, আর এই দুইটা কোণ আছে, এই কোণ দুইটা পরস্পর সমান বিধায় এই দুইটা ত্রিভুজকে আমরা কি বলবো? সর্বসম। তাহলে এই যে শর্তটা মেনে নিলে এই দুইটা ত্রিভুজ সর্বসম, এরকম সম্পূর্ণ মিলে যাচ্ছে। দেখো, একে অপরের সাথে সম্পূর্ণ মিলে যাচ্ছে। অর্থাৎ শর্তটা মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা শর্ত। পরীক্ষা অনেকে ভুল করে। কি ধরনের ভুল করে? দুইটা বাহু তার অন্তর্ভুক্ত কোণ। দুইটা বাহু মানে এই যে এবি বাহুটা নিলাম আর এই বিসি বাহুটা নিলাম, এর অন্তর্ভুক্ত মানে দুইটা বাহুকে মিলে যে কোণটা তৈরি করা হয়, যে লাল কোণটা দেখা যায়, এটাকে বলে অন্তর্ভুক্ত কোণ। যদি হয় তাহলে ত্রিভুজ দুইটা কি হবে? সর্বসম। এই হলো প্রথম শর্ত। এবার দ্বিতীয় শর্তটা হলো কি, বাহু বাহু বাহু, অর্থাৎ তিনটা তিনটা বাহু। দেখো, বাহু বাহু বাহু, 3টা বাহু। এই 3টা বাহু যদি পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা সর্বসমান। অর্থাৎ দুইটা ত্রিভুজের, এক ত্রিভুজে 3 বাহু আর এক ত্রিভুজে 3টা বাহু সমান হয়, ত্রিভুজ দুইটি সর্বসমান। এই দেখো, এবিসি একটা ত্রিভুজ আছে আর ডিএফ একটা ত্রিভুজ আছে। বাহু, 3টা বাহু। এই দেখো, দেখা যাচ্ছে কি এবি বাহুটা ডি বাহুটা সমান, তারপর বিসি বাহুটা ইএফ বাহুটা সমান, 3টা বাহু সমান হবে। আর ডিএফ বাহুটা আর ডিএসি বাহুটা পরস্পর সমান। অর্থাৎ এই প্রথম ত্রিভুজের 3টা বাহু আর দ্বিতীয় ত্রিভুজের 3টা বাহু যদি সমান হয়, তাহলে ত্রিভুজ যদি সর্বসমান, বাকিগুলো সব সমান হবে। কোনো বাকি কিছু হবে সর্বসমান, সবকিছু সমান, একদম সম্পূর্ণ মিলে যাবে আয়তনে, মানে কি ক্ষেত্রফলে, বাহু কোণ সবগুলোই সমান হয়ে যাবে। এইটা হলো যে তোমার 2 নম্বর অঙ্ক। 3 নম্বরটা কি হলো? কোণ বাহু কোণ। দেখো, এই কথার ভিতরে কিন্তু আছে দুইটা কোণ আর একটা বাহু। মনে রাখতে হবে, দুইটা কোণ আর একটা বাহু যদি সমান হয়। দেখো, এবিসি ত্রিভুজের 3টা আর দুইটা কোণ একটা বাহু, আর ডিএফ ত্রিভুজের 2টা কোণ একটা বাহু। দেখো, এই যে কোণটা দেখা যাচ্ছে, এই কোণটা অর্থাৎ বি কোণটা আর ই কোণটা সমান। আবার সি কোণটা আর এফ কোণটা সমান। দুইটা কোণ বলছে, আর একটা বাহু, এই যে বাহুটা আছে, এই বাহুটা সমান। এবিসি বাহুটা, এবিসি বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। এক্ষেত্রে তোমার সর্বসম।
একে অপরের সাথে সম্পূর্ণরূপে মিলে গেছে। তারপর তাহলে দেখালে প্রথমে দেখালাম কি প্রথম আমরা প্রথমে দেখালাম কি তোমার প্রথম শর্তটা বলছে বাহু কোণ বাহু অর্থাৎ দুইটা বাহু তার অন্তর্ভুক্ত কোণ। পরে দেখালাম কি যে বাহু বাহু তিনটা বাহু। আর পরে দেখালাম কি শেষেরটা 3 নাম্বারটা দুইটা কোণ একটা বাহু। এই দুইটা কোণ একটা বাহু যদি সমান ত্রিভুজ যদি সরলসম। 4 নাম্বারটা একটু ব্যতিক্রম ধর্মী, কারোর সাথে কোনো মিল নাই। এটা শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ বাহু। এটা একমাত্র সমকোণী ত্রিভুজ। একটা সমকোণী ত্রিভুজ অতিভুজ। এই যে একটা সমকোণী ত্রিভুজ আছে এবিসি, এই অতিভুজ বলা হবে, এই বাহুটাকে বলা হবে কি যে চারিদিকে যে বাহুটা তাকে এটাকে বলা হয় অতিভুজ। এই অতিভুজটা সমান হতে হবে আর একটা বাহু। এই যে লাল কালি দিয়ে যে কোণটা দেখানো হয়েছে, এই কোণটাকে বলা হয় কি সমকোণ। সমকোণী ত্রিভুজ কাকে বলে আমরা দেখেছিলাম যে যে ত্রিভুজে একটা কোণ সমকোণ আমরা তাকে সমকোণী ত্রিভুজ বলি। আর সমকোণের বিপরীত বাহুটাকে, এই বাহুটার সামনে যে বাহুটা আছে এটাকে বলে অতিভুজ। আমাদের প্রথম শর্ত হলো যে অতিভুজ সমান হতে হবে। এই যে অতিভুজ দেখাইলাম, এসি এসি অতিভুজ আর ডিএফ অতিভুজ অতিভুজ পরস্পর সমান। এই দুইটা সমান হতে হবে। আর যে কোনো একটা বাহু, আমি এখানে বিসি বাহুটার এ বাহুটা সমান দেখাইলাম। এই দুটা শর্ত সমকোণী ত্রিভুজ অর্থাৎ 4 নাম্বার যে আমি তোমাকে যে শর্তটা দেখাইলাম, এটা শুধুমাত্র একটা ত্রিভুজের জন্য সমকোণী ত্রিভুজ, অন্য কোনো ক্ষেত্রে এটা সম্ভব না। অতিভুজ বলতেই সমকোণী ত্রিভুজ বোঝায়। আর অতিভুজ কাকে বলে তোমরা জানো, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। আর সমকোণের বিপরীত বাহু, এই যে বিকোণটা সমকোণ তার বিপরীত যে বাহুটা সামনের দিকে দেখা যায় এটাকে বলা হয় অতিভুজ। এই শর্তে এই সমকোণী ত্রিভুজ দুইটা সর্বসম। এই 4টা শর্ত যদি জ্যামিতি ভালো করতে চাও, এক্সট্রা দিয়ে ভালো করতে চাও, তোমাকে এই 4টা শর্ত মনোযোগ সহকারে ভালো করে বুঝে তোমাকে করতে হবে। প্রথম শর্তটা ছিল দুইটা বাহু তার অন্তর্ভুক্ত কোণ। পরের শর্তটা বলছে যে তিনটা বাহু। আর পরের শর্তটা বলছে দুইটা কোণ একটা বাহু। আর চতুর্থটা হলো কি সমকোণী ত্রিভুজ। একটা জিনিস সবসময় মনে রাখবা, সবসময় যেন মনে রাখবা, তোমার কখনো তিনটা কোণ সমান হলে কখনো সর্বসম হবে না। তিনটা বাহু সমান হলে হবে, কিন্তু তিনটা কোণ, এক ত্রিভুজের তিনটা কোণ আরেক ত্রিভুজের তিনটা কোণ সমান হলে কখনো দুইটা ত্রিভুজ সর্বসম হবে না। শুধুমাত্র তিনটা বাহু সমান হলে সর্বসম হবে। এই যে 4টা সমকোণী ত্রিভুজ মানে সর্বসম শর্ত দিলাম, এই শর্ত থেকে আমরা কিছু উপপাদ্য করবো। চেষ্টা করবো 6.3-এ একটা এক্সট্রা আছে। এক্সট্রাটা করার আগে আমরা একটু আলোচনা করি যে এটা আগেও আলোচনা করেছিলাম, সমবাহু ত্রিভুজ। একটা ত্রিভুজের তিনটা বাহু যদি সমান হয় আমরা তাকে বলি সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের আরো শর্ত বলছিলাম তিনটা কোণের সমান, আমার প্রতিটা কোণ হলো 60 ডিগ্রি। মনে রাখবে একটা সমবাহু মানে সবকিছু সমান, তিনটা বাহু সমান, তিনটা কোণও সমান। তিনটা কোণ মানে মিলে 180 ডিগ্রি, প্রতিটা কোণ হবে 60 ডিগ্রি করে। তিনটা 60 যোগ করলে হবে 180 ডিগ্রি। মনে রাখতে হবে, এটা আগে আলোচনা করছি এখন আলোচনা করলাম। এখন অনুশীলন 6.9 নাম্বারটা দেখো, প্রমাণ করো যে সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সমূহ যোগ করলে যে ত্রিভুজ উৎপন্ন হয় তা একটি সমবাহু। জিনিসটা হলো যে এই যে পাশে যে চিত্রটা আঁকলাম এটা একটা সমবাহু ত্রিভুজ। আমাকে প্রশ্ন বলছে যে বাহুগুলো মধ্যবিন্দু, যেমন এই এ বি বাহুর মধ্যবিন্দু, এই যে এ বি বাহুটা আছে তার মধ্যবিন্দু মাঝখানে একটা বিন্দু, বিসি বাহুর মাঝখানে একটা বিন্দু। অর্থাৎ প্রতিটা, দেখো আমি এ বি বাহুর মধ্যবিন্দুটা নিলাম, মোটামুটি অনুমান নিলাম এই মাঝখানে এই বিন্দুটা হলো মধ্যবিন্দু। আবার বিসি এটা নাম দিলাম ই। আর বিসি বাহুর মধ্যবিন্দু দেখো এই যে ফোঁটা দিয়ে দেখলাম এটা হলো বিসি বাহুর মধ্যবিন্দু, এটাকে ধরলাম এফ। আর এসি বাহুর মধ্যবিন্দুটাকে ধরলাম ডি। অর্থাৎ তিনটা বাহুর মধ্যবিন্দু যোগ নিলাম। এই তিনটা বাহুর মধ্যবিন্দু যদি আমরা যোগ করি, দেখো আমরা ডি আর এফ যোগ করলাম, তারপর ডি আর ই যোগ করলাম, ই আর এফ যোগ করলাম, দেখো একটা ত্রিভুজ উৎপন্ন হলো। নীল কালি দিয়ে দেখালাম একটা ত্রিভুজ উৎপন্ন হলো। আমাকে প্রমাণ করতে বলছে এই ত্রিভুজটা সমবাহু। সমবাহু মানে এই যে নীল কালি যে তিনটা বাহু আছে, ডি বাহু, ই এফ বাহু,
ডিএফ বাহু, এই তিনটা বাহু সমান, এই যে তিনটা বাহু আছে তিনটা বাহু পরস্পর। আশা করি বুঝতে পারছো যে এই যে তিনটা বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে ত্রিভুজ উৎপন্ন হয় সেটা একটা সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয়। আমাকে প্রমাণ করতে হবে নীলকালে যে তিনটা বাহু আছে তিনটা বাহু পরস্পর সমান। আমি এখন বিশেষ নির্বাচন যে মুখোমুখি যে কথাটা বললাম সেই কথাটা এখানে পাশে লিখলাম, এটাকে বলে বিশেষ নির্বাচন। প্রমাণ করতে হবে ডিইএফ একটা সমবাহু ত্রিভুজ, তার মানে এই তিনটা বাহু সমান প্রমাণ করতে হবে। প্রমাণ খুবই সহজ। এখন দেখো দুটো ত্রিভুজ নিলাম, কি কি ত্রিভুজ নিলাম? বিইএফ, খেয়াল করে দেখো, এই বি আমি একটু গাঢ় করে দিলাম, বিই এই ত্রিভুজটা নিলাম, একটা দাগ দিয়ে দেখলাম, এই ত্রিভুজটা নিলাম। আর আরেকটা ত্রিভুজ নিলাম কোনটা আমার এখানে, সিডিএফ, এই পাশে আমি সবুজ কালে যেটা দেখালাম। এই যে দুটো ত্রিভুজ, এই যে চারটা সর্বসম দিয়েছিলাম, এই সর্বসম আমি ওইটাকে প্রয়োগ করলাম। অর্থাৎ আমরা এখানে তিনটা বাহু সমান প্রমাণ করে দেখাবো যে এটা সমবাহু ত্রিভুজ। অর্থাৎ চারটা শর্ত, যে কোনো একটা শর্ত আমরা এখানে কি করবো। প্রথম যে দেখালাম কি দেখো, এই বিসি বাহুটা আর এফ বাহুটার সমান। এই দেখো এই বিসি কত, বিএফ বাহুটা আর এই যে সিএফ বাহুটা পরস্পর সমান। কারণ হলো কি, আমি একটু পরিষ্কার করে দিয়ে বুঝতে পারবা। এই বিসি বাহু, এই বিএফ বাহুটা, এই বিএফ বাহুটা দেখো, আমাকে প্রশ্ন বলছে কিন্তু এফটা মধ্যবিন্দু, মধ্যবিন্দু মাঝখানে, এই জন্য এই বাম দিকেরটা আর ডান দিকেরটা দুইটাই পরস্পর সমান। তার মানে বিসি, বিএফ আর সিএফ বাহুটা সমান। এবার দেখো আবার ঠিক একই রকম এই বিই বাহুটা আর সিডি বাহুটা সমান, বিই বাহু, কারণ এটা মধ্যবিন্দু, একই কথা, এটা মধ্যবিন্দু। আর এটাও এই দুইটা বাহু সমান, অর্থাৎ এই বাহুটা এই বাহুটা পরস্পর সমান। এই দুইটা বাহু সমান, আগে দেখছিলাম কোনটা, এই বি সি, এটা সমান দেখাচ্ছে, এই দুইটা সমান। এখন দেখো আরেকটা, তুমি আজকে আমি আলোচনা করেছিলাম, এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম, খেয়াল করে দেখো এই যে বি কোণটা, আমাদের খেয়াল আছে কিনা, এই যে বি কোণটা আর এই সি কোণটা কিন্তু আজকে কিন্তু আলোচনা করেছিলাম। একটু মনোযোগ দিয়ে দেখো, একটা সমবাহু ত্রিভুজের আমি আজকে দেখাইছিলাম, কিছুক্ষণ আগে দেখাইছিলাম, আগের ক্লাসেও দেখাইছিলাম যে একটা ত্রিভুজ যদি সমবাহু হয় তা প্রতিটা বাহু সমান, প্রতিটা কোণ সমান। এই বি কোণটা আর সি কোণটা যেহেতু সমান, সবগুলো এই কোণটা সমান। খেয়াল করে দেখা, আমি আজকে বলেছিলাম এই কোণটা তখন কত ডিগ্রি হবে জানি, 60 ডিগ্রি। এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, দুইটা কোণটা পরস্পর সমান। আমরা লিখলাম অন্তর্ভুক্ত কোণ বি সমান অন্তর্ভুক্ত কোণ সি, প্রত্যেক সমবাহুতির প্রত্যেকটা কোণ সমান আর প্রতিটা 60 ডিগ্রি। তার মানে কি দাঁড়াইলো, খেয়াল করে দেখো, এই বাহুটা সমান, আবার এই বাহুটা সমান, প্রথম যে শর্তটা দেখাইছিলাম আজকে। আর এই বি কোণটা আর সি কোণটা সমান, অন্তর্ভুক্ত কোণটা সমান বিধায় এই দুইটা ত্রিভুজ সর্বসম মানে সবকিছু সমান। এই দুইটা ত্রিভুজ আমি লিখলাম সর্বসম, সর্বসম হলে তার সবকিছু সমান। এই জন্য আমরা কোনটা লিখবো, আমি দেখো তিনটা বাহু সমান, বাকিগুলো সমান হবে। এখন এই যে নীল কালের যে দুটো বাহু আছে, আমার এই দুইটা বাহু সমান, যেহেতু এই দুইটা ত্রিভুজ নিয়েছে, ইএফ বাহুটা আর এফডি বাহুটাও পরস্পর সমান হবে। আমি রাখলাম ইএফ আর এফ বাহুটা পরস্পর সমান। এখন একটু দেখো সবাই, ওখানে যে শেষের লাইনটা আমি এখানে রাখলাম, আমি কিন্তু এই দুইটা ত্রিভুজ কি করলাম, এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করে দেখালাম কি, আমি দেখালাম যে এই সবুজ আর নীল কালি দুইটা বাহুর সমান। এখন যদি আমি এটা না নিয়ে যদি আমরা এই দুইটা ত্রিভুজ নিই, বিএফ, এই ত্রিভুজ দুইটা নিই, একই রকম একদম সেম, এইটা যদি নিই আর যদি উপরেটা যদি নিই, এই দুইটা এডি ই, এই ক্ষেত্রে এই দুইটা সর্বসম, এই ক্ষেত্রে এই দুইটা সর্বসম দেখানো লাগবে, অনুরূপ ভাবে লেখলে হবে। তার মানে এই দুইটা যদি সর্বসম হয়, আমি যেটা দেখালাম, তাহলে এই বাহুটা আর এই বাহুটা, এই দুইটা বাহু পরস্পর সমান। আবার যদি এই বাহুটা আর এইটার সাথে যদি আমি এইটার সাথে যদি আমরা এইটা নিই, উপরটা এইটার সাথে যদি আমরা এইটা নিই, সেটাও সেক্ষেত্রে সর্বসম হবে। আর সেক্ষেত্রে এইটা আর এই বাহুটা সমান হবে।
তাহলে আমরা এটা থেকে এটা প্রমাণ করতে হবে, এগুলা প্রমাণ দেখা লাগবে না, অনুরূপ ভাবে লেখলে হবে। তাহলে কোনটা দেখালাম এখানে, ইএফ তোমার ইএফ বাহুটা আর এই তোমার এই ডি এ বাহুটা পরস্পর সমান দেখালাম, এটা অনুরূপ ভাবে লিখতে চলবে। ঠিক একই রকম আর একবার যদি দেখাই, এই দুটো ত্রিভুজ, বাকি যে দুটো ত্রিভুজ, সেক্ষেত্রে এই কোনটা জানি, তোমার এই ডিএফ বাহুটা আর এই এই ডি বাহুটা পরস্পর সমান। তাহলে দেখো সবগুলো বাহু সমান। দেখলাম কি, দেখলাম এখানে এই বাহুটা সমান, আবার এই বাহুটা এই বাহুটা সমান, এইটা সমান, মানে সবগুলোর সমান। তার মানে দাঁড়াইলো কি, তিনটা বাহুই সমান। দেখো, তাহলে এ বাহুটা সমান কোনটা, এই দিয়ে বাহুটা, তারপর সমান কোনটা দিয়ে, অর্থাৎ এই যে নীল কালে যে তিনটা ত্রিভুজটা আছে সবগুলো বাহু সমান। আর সবগুলো বাহু যদি সমান হয়, আমরা সেই ত্রিভুজটাকে কি বলবো, সর্ব। অনেকে কিন্তু ক্লাস করা নাই, সর্বসম